নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে বকুলি দিয়ে চিকেন করে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো কী কী লাগছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আলু টুকরো করে নিয়েছি, ডুমডুম করে আলু, পেঁয়াজ কেটে নিয়েছি 4টে, কুচি নিয়েছি, এখানে বকুলি নিয়ে নিয়েছি। অনেকে ফুলকপি খায় না, ফুলকপি খেলে গ্যাস হয়, তার জন্য আপনারা বকুলি করে খেতে পারেন, বকুলি রান্না করে। তো এখানে টমেটো কেটে নিয়েছি 2টো, আর এখানে মাংস নিয়েছি, মাংসগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। মটরশুঁটি নিয়ে নিয়েছি কিছুটা ছাড়িয়ে। তো এখানে কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হয়েছে, এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নেবো। তো এখানে কড়াইতে আলু ভেজে তুলে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা দিয়েছি 2টো, একটু সাদা জিরে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে। দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তাই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। মাংসটা ভালো করে ভাজলে এতে টেস্টটাও হবে আর খেতেও ভালো হবে। তো এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন রঙটা ঠিক এমনি হবে, তারপর মশলাপাতি দেবেন। তো এবার টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু কিছু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, তো আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম, 3-4 চামচ, 3 চামচ দিয়ে ভালো করে এবার কষে নিচ্ছি মশলাটা দিয়ে মাংসটাকে। দেখুন এইভাবে কষে নেব। চিকেন দিয়ে বকুলি কষা খেতে খুবই ভালো লাগবে। তো এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আবার ভালো করে কিছুক্ষণ কষে নেব। তো এভাবে কষে নিচ্ছি। তো দেখুন কষা হয়ে এসছে, ভালো করে কষে নিলাম। এবার এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা আমি বেটে দিয়েছিলাম, তো এখানে রঙের জন্য লাল কাশ্মীর লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষবো। ভালো করে কষে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো এবার ঢাকাতে একটু রান্না করে নেব কম আঁচে। দেখুন ঢাকা দিয়ে করে নিচ্ছি। এখানে মধ্যিখানে বকুলিগুলো দিয়ে দেওয়া হয়েছিল, দেখানো হয়নি, তো বকুলিগুলো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি। নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেবো। কষার কিছুক্ষণ বাদেই বকুলিগুলো দিয়ে দেবেন, দিয়ে এটা নিয়ে আলু টালু সিদ্ধ হয়ে গেলে বকুলিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে তারপর জল দিয়ে দেবেন, দিয়ে এটা কষা কষা করে নামিয়ে নেবেন। যেমন খাবেন তেমন দেবেন, যে কষা হোক আর ঝোল হোক। তো কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা, একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। একটা লাইক কমেন্ট করে দেবেন, আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম নতুন রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।